খাবার যেমন যেমন লবণ ছাড়া স্বাদহীন, সেন্টেন্স তেমন ভার্ব ছাড়া মূল্যহীন। ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের লবণের মতো। যদি লবণের সঠিক প্রয়োগ না হয়, খাবারের স্বাদ নষ্ট হয়ে যায়, রাঁধুনির কষ্ট মাটি হয়ে যায়। ঠিক তেমনি একটা সেন্টেন্সে যদি ভার্ব সঠিকভাবে প্রয়োগ না হয়, ওই সেন্টেন্সের অর্থটাই মাটি হয়ে যায়, সেন্টেন্সটা আসলে কোনো মূল্য থাকে না। তো রাইট ফর্মস অফ ভার্বস বলি, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ ভার্বস বলি, যাই ভাবে আমরা তাকে সংজ্ঞায়িত করি, এটা একটা বিশাল মহাসাগরের মতো। এতদিন আমরা যে ক্লাসগুলো করেছি টেন্সের উপরে, টেন্সটা হচ্ছে সেই মহাসাগরের জাস্ট একটা দ্বীপ। তো আরো বেশ কিছু বিষয় এই নিয়ে আলোচনা আছে। তো আজকে আমরা টেন্স এর পাশাপাশি যে বিষয়গুলো আছে, রাইট ফর্মস অফ ভার্বস এর সাবজেক্ট, প্রেডিকেট, নাম্বার, জেন্ডার ইত্যাদি বিভিন্ন ক্ষেত্র অনুযায়ী ভার্বের যে ব্যবহারগুলো আছে, সেই নিয়ে আমরা নতুন একটা বিষয় শুরু করব। তো লেটস বিগিন আওয়ার নিউ জার্নি অফ ভার্বস। তো আমরা একটা ক্লাসে অনেকগুলো আলোচনা করব না, স্বল্প স্বল্প আলোচনা করলে আমাদের বুঝতে সহজ হবে। আজকে আমরা প্রথম যে নিয়মটা আলোচনা করব সেটা হচ্ছে, দুটি সিঙ্গুলার নাউন যদি এন্ড দ্বারা যুক্ত থাকে এবং তাদের অর্থ বা উদ্দেশ্য যদি একই হয়, তবে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে। আমরা সাধারণত জানি যে দুটি এন্ড দ্বারা যুক্ত দুটি নাউন দ্বারা প্লুরালকে নির্দেশ করে, কিন্তু সবসময় সে প্লুরালকে নির্দেশ করে না, কখনো কখনো সিঙ্গুলার নির্দেশ করে। যখন দুটো নাউন এন্ড দ্বারা যুক্ত হয়ে সিঙ্গুলার নির্দেশ করে, তখন তাকে আমরা কম্পাউন্ড নাউন বলবো। তো কম্পাউন্ড নাউনের বৈশিষ্ট্য হচ্ছে, শব্দ দুটো থাকবে কিন্তু অর্থ একই প্রকাশ করবে, উদ্দেশ্য একই প্রকাশ করবে। যেমন ব্রেড অ্যান্ড বাটার বি মাই ফেভারিট। ব্রেড অ্যান্ড বাটার শব্দ দুটো, নাউন দুটো, উদ্দেশ্য প্রকাশ করেছে একটা, যে ব্রেড এবং বাটার আমার প্রিয়। তাহলে আমাদের আনসার হবে ইজ। এরপর আছে ইজ নেম ইন অ্যান্ড অ্যাড্রেস ড্যাশ হিয়ার। তার নাম এবং ঠিকানা আছে এখানে। এখন তার নাম এবং ঠিকানা, নাম ছাড়া তো আসলে একজন মানুষের ঠিকানা হয় না। তাহলে আমরা নাম এবং ঠিকানা দ্বারা এখানে দুটো শব্দ প্রকাশ করলে অর্থ বোঝানো হয়েছে এখানে একটাকে, তাই এটাও হবে সিঙ্গুলার ইজ। এরপরে যে নিয়মটা আছে, ইচ অফ, ওয়ান অফ, নাইদার অফ, দ্য ইউজ অফ, কোয়ালিটি অফ ইত্যাদি ফ্রেজের পরে নাউন সবসময় প্লুরাল হবে, কিন্তু ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। কারণ অনেকের মধ্যে একজন, অনেকগুলোর মধ্যে একটি বোঝানোর ক্ষেত্রে এই ফ্রেজগুলো আসলে বসানো হয়, যেখানে নাউন অনেক থাকলেও তাদের মধ্যে একজনকে বোঝানো হচ্ছে। যেমন নজরুল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস। নজরুলের পরে কিন্তু আমরা ইজ বসিয়েছি, কিন্তু ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস, গ্রেট পোয়েট অনেক আছে, তাদের মধ্যে একজন নজরুল। অনেকের মধ্যে একজন বোঝানোর ক্ষেত্রে সাধারণত নাউন প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার হয়। যেমন ওয়ান অফ হিজ ফ্রেন্ডস হ্যাভ ডান ইট, আমরা অ্যান্সার লিখেছি হ্যাজ। ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, তার বন্ধু অনেক আছে, কিন্তু কাজটা করেছে তাদের মধ্যে একজন। তৃতীয় যে বিষয়টা আমরা আছে, কিছু কিছু নাউনকে সিঙ্গুলার মনে হলেও প্লুরালকে সে নির্দেশ করে এবং এর পরবর্তী ভার্ব প্লুরাল হয়। এখন ভার্ব সিঙ্গুলার প্লুরাল, ভার্ব সিঙ্গুলার মানে প্রেজেন্ট, বিভার্বের প্রেজেন্ট ফর্ম হলো সিঙ্গুলার মানে ইজ, হ্যাভ হ্যাজ এর মধ্যে সিঙ্গুলার মানে হ্যাজ, অন্য ভার্বের সাথে সিঙ্গুলার মানে ইজ বা ইয়েস, আর প্লুরাল মানে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, হ্যাভ, আর, এম। এগুলো এম সাধারণত আই এর পরে বসে, আর সে প্লুরাল, হ্যাভ তাকে আমরা প্লুরাল ভার্ব বলতে পারি, ভার্বের প্রেজেন্ট ফর্মকে প্লুরাল ভার্ব বলতে পারি। এখন এই নাউন গুলো দেখতে মনে হবে যেন সে সিঙ্গুলার, কিন্তু সে আসলে কখনোই সিঙ্গুলার না। যেমন পিজেন্ট্রি, পিপল, অ্যারিস্টোক্রেসি, ক্যাটল, নোবেলিটি, পোল্ট্রি, এই যে নাউনগুলো আছে, এই নাউনগুলো সবসময় প্লুরাল নির্দেশ করবে এবং এর পরবর্তী ভার্বটাও প্লুরাল হবে। যেমন ক্যাটেল বি গ্রেজিং, ক্যাটেল আর গ্রেজিং, গবাদি পশু একটা না, ঝাঁক অনেকগুলো, ফ্লক, পিপল
আমরা একজন মানুষকে পিপল বলি না, আমি বলি না যে ওই যে একটা পিপল দেখা যায়, আমরা বলি ওই একটা লোক দেখা যায়। জনগণ কখন বলি? অনেক মানুষের সমষ্টিকে আমরা জনগণ বলি। চতুর্থ নিয়মে আছে কিছু কিছু নাউনকে আবার আমরা প্লুরাল মনে করি, প্লুরাল মনে হয়, কিন্তু সে আসলে সিঙ্গুলার নির্দেশ করে এবং এর পরবর্তী ভার্বটাও সিঙ্গুলার করতে হয়। যেমন ম্যাথমেটিক্স, ফিজিক্স, গ্যালোস, নিউজ ইত্যাদি। ম্যাথমেটিক্স আমরা জানি গণিত, ফিজিক্স পদার্থ বিজ্ঞান, গ্যালোস ফাঁসির কাষ্ঠকে আসলে গ্যালোস বলা হয়। ফাঁসির যে কাঠ করা, ফাঁসির যে কাঠ, সেই ফাঁসির কাঠকে যেটা ঝোলা হয় সেটাকে গ্যালোস বলা হয়। নিউজ সংবাদ, মানে শেষে এস আছে দেখলে অনেক সময় আমরা আমাদের মনে জাগতে পারে যেটা হয়তো প্লুরাল, কিন্তু না, আসলে এটা সিঙ্গুলার কে নির্দেশ করেছে। যেমন দ্য নিউজ অফ সিএনএন বি পার্শাল, অর্থ হবে ইজ পার্শাল। নিউজ এস থাকলেও আসলে এটা প্লুরালের এস না, এটা ওর শব্দগত কারণে এস, বানানগত স্পেলিং অনুযায়ী সে এস হয়েছে, ওই এস এর সাথে আসলে প্লুরালের সম্পর্ক নেই। তো আমরা অল্প অল্প করে শিখতে গেলে আমাদের জন্য সুবিধা হবে। তো আজকে এই 4টা নিয়ম থাকবে। আবার আগামী ক্লাসে আমি বাকি আরো কিছু নতুন নিয়ম, অন্যান্য নিয়ম নিয়ে আসব। তো আশা করি আমাদের বুঝতে সমস্যা হয়নি। তারপরেও যদি কোনো কারো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে প্রশ্ন করবে, আমার বুঝতে সুবিধা হবে যে আসলে তুমি বুঝতে পারছো কি পারোনি। তো সবাই ভালো থাকো, শুভেচ্ছা সবাইকে, আসসালামু আলাইকুম।